ফুলকপি দিয়া পকোড়া ভাজবো। এই যে ফুলকপি ফার্স্টে কাইটা নিচ্ছি আমি, এই যে পিস পিস করে প্রত্যেকটা পিস করে নিছি, ঠিক আছে। ছোটা ছোটা নিছি, ধুয়ে নিছি। এখন এগুলি আমি একটা ভাপ দিব, ঠিক আছে। দেখেন আমরা পকোড়া বানাবো। এখন এগুলি দিয়ে দিব। এই যে সিদ্ধ, ঠিক আছে। এগুলি সিদ্ধ করে নিব, একটা ভাপ দিয়ে নিব। এগুলি ভাপ দেব, এখানটা সিদ্ধ হবে। আরেকটা এইখানটা আমি আরেকটা কাজ করব, বেসন গুলাইতে হবে, তাই আমি বেসন গুলাই নিচ্ছি, ঠিক আছে। বেসনগুলি চালা আগে চাইলা রেখে দিই, আমরা সবসময় বানায় খাই কিছু না কিছু, ঠিক আছে। বেসনগুলি লাগবে। বেসনের ভিতরে দিয়ে দেব এখন আমি মশলা, হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব মরিচের ফাঁকি, যে মরিচের গুঁড়া দিব, এইগুলো ধইনার ফাঁকি, দিয়ে দিব লবণ পরিমাণ মতো, ঠিক আছে। জিরার ফাঁকি, তারপরে দিয়ে দিব খাওয়ার সোডা। খাওয়ার সোডা অল্প পরিমাণ দিলেই হয়, ঠিক আছে। ভালো করে গুলিয়ে নিব। ফুলকপিগুলি মোটা তো একটু পাতলা করে গুলিয়ে নিব, ঠিক আছে। ইসের জন্য ঘন করে আমি গুলাই, আলুর চপ বেগুনের জন্য। আর এগুলি একটু পাতলা করে নেব ব্যাটারটা, ঠিক আছে। আর মোটা হইলে মজা লাগবে না, করকরা হবে না। এই যে আমার ব্যাটার গুলানো হয়ে গেছে, দেখেন বেসনটা সুন্দরভাবে একটু পাতলা করে গুলাই নিছি, কারণ ফুলকপি তো মোটা মোটা ভালো লাগবে না বেশি ঘন করে গুলাইলে, এই জন্য পাতলা করছি। এই দেখেন আমার ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, হালকা ভাপ দিয়ে নিছি, 2-3টা বলক দিছি। এই যে বলক পাতাছে, ডাইকা দিছিলাম, তাড়াতাড়ি বলক করছে। আপনারা তো জানেনই সবসময় আমাদের গ্যাস থাকে না, গ্যাসের সমস্যা। এখন আমি জড়া দিয়ে নিব। এই যে সেকেন্ড দিয়ে নিছি আমি। এখন আমি এগুলি ভাজবো, দেখেন এভাবে চোবায়া নেবেন, ঠিক আছে। চোবায়া এই যে তেলের ভিতরে ছেড়ে দেবেন, একটা একটা করে এভাবে ছেড়ে দেব। এভাবে লাল লাল করে ভেজে নেবেন। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। আমার গ্যাস নাই, তাহলে আরও সুন্দর হইতো। খুবই আস্তে আস্তে ভাজতেছি। এ হলো আমার পকোড়ার ফাইনাল লুক, দেখেন কত সুন্দর হয়েছে, খাইতে ইয়ামি। গরম 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 পকোড়া খাইতে সেই মজা। মজা। সবাই আবার বিট লবণ দেওয়া খাবে, খুব মজা হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।